আচ্ছা দেখ, আচ্ছা দেখ, তো বেসিক্যালি আমরা আজকে কি করব, ফার্স্টে সিএসএস এর ডিভিশন করব। তার আগে একটুখানি টেবিলের কনসেপ্টটা বুঝে নিই। তাহলে ফার্স্ট আমরা যেটা করব, টপিকটা আমি নোটপ্যাডে লিখছি। তাহলে টাস্ক টু কমপ্লিট, 1 নম্বর HTML টেবিল, ওকে। 2 নম্বর CSS স্টাইল শিট, ওকে। CSS হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, ক্যাসকেডিং স্টাইল শিট, ওকে। চলো শুরু করি। তাহলে আমি প্রথমে সাবলাইম খুলব, সাবলাইম টেক্সট নিয়ে নেব, নিয়ে নিউ ফাইল করব, ভিউ করব, সিনট্যাক্স করব, HTML করব। আমরা নোটপ্যাডেও লিখতে পারি, বাট সাবলাইনে কেন লেখা হয়, সাবলাইনে একটুখানি স্ট্রাকচারটা অটো ক্রিয়েট হয়ে যায়। তো আমি লিখছি টেবিল ইন HTML, টেবিল ইন HTML। তো লেখার পর বেসিক্যালি আমরা টেবিল ক্রিয়েট করব কিরকম, বডিতে গিয়ে ফার্স্টে বিজি কালার দিচ্ছি, বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ইয়েলো, আর টেক্সট ইকুয়ালস টু দিচ্ছি ব্লু। এবার আমি কি করছি, টেবিল বর্ডার, টেবিল বর্ডার 2 লিখছি, এখানটা লিখছি টিআর, এবার লিখছি টিআর এর পর লিখছি টিআর এর পর সরি টিএইচ কল স্প্যান, কল স্প্যান 2 লিখছি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন বা এটা এডুকেশনাল ডিটেলস, রেজিস্ট্রেশন না নিয়ে লিখছি এডুকেশনাল ডিটেলস, রাইট। এবার টিএইচটা ক্লোজ করছি, টিআরটা ক্লোজ করছি, হ্যাঁ বলবো, সব বলবো। সো টিআর স্ট্যান্ডস ফর টেবিল রো। তাহলে টিআর মানে এখানে কি, টেবিলের মধ্যে টিআর মানে টেবিল রো, টেবিল কি রো। আচ্ছা, টিএইচ মানে টেবিল হেডিং, কি বললাম, টেবিল, টেবিল হেডিং। আচ্ছা, টিডি মানে, টিডি মানে কি বললাম, সরি টিডি মানে কি না, টেবিল ডাটা, টেবিল ডেটা, রাইট। তাহলে আমি তিনটে জিনিস নিয়ে কাজ করছি, ওকে। এবার টিআর নিচ্ছি, টিডি নিচ্ছি, এবার সেখানটায় গিয়ে লিখছি কি নেব না, ধরো নেম অফ এক্সাম, নেম অফ এক্সাম, ওকে। এবার লিখছি বোর্ড, বোর্ড, ইয়ার, ইয়ার। এবার লিখছি পার্সেন্টেজ, পার্সেন্টেজ, হলো। এখানটায় ক্লোজ করছি, ওকে। আচ্ছা, এবার আমি এখানটা কটা কলম নিয়েছি বাবু, একটা দুটো তিনটে চারটে কলম নিয়েছি, তাহলে চারটে কলম জয়েন করে লিখছি এডুকেশনাল ডিটেলস, রাইট। এবার আমি বলছি কল স্প্যানের কাজ হচ্ছে কলমগুলো জয়েন করা। যদি আউটপুটটা দেখি তাহলে ক্লিয়ার হবে, টেবিল ডট এইচটিএমএল, কল স্প্যানের কাজ হচ্ছে আউটপুটটাকে, এই কলমগুলোকে জয়েন করা। দেখো এখানে ক্লিয়ার হবে, ওপেন উইথ গুগল ক্রোম করছি, এই দেখো এডুকেশনাল ডিটেলসটা চারটে কলমকে জয়েন করে আছে, তাই জন্য লিখেছি টিএইচ কল স্প্যান 4। কল স্প্যান মানে কলম জয়েন, কল স্প্যান মানে, কল স্প্যান মানে কলম জয়েন, আর রো স্প্যান মানে, রো স্প্যান মানে রো জয়েন, রাইট। বুঝতে পারলে? তাহলে আমি চারটে কলম জয়েন করেছি,
নেম অফ এক্সাম, বোর্ড, ইয়ার, পার্সেন্ট, সেই জন্য কল স্প্যান 4G। কল স্প্যান মানে হচ্ছে এডুকেশনাল ডিটেইলস যে আপনি হেডিংটা দিলেন তার আন্ডারে যে আপনি না, কল স্প্যান মানে যদি না দিতাম কেমন দেখতে লাগবে একবার দেখে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। কল স্প্যান দিলাম না, দেখো এডুকেশনাল ডিটেইলস একটা বাক্সের উপরেই আসছে, মানে ওটাকে মিলিয়ে ইয়েস। কল স্প্যান যেই দিলাম ও চারটে জয়েন হয়ে একসাথে লেখাটা হবে, মানে যেটা এক্সেলে মার্চ কথা হয়, মার্চ করা কল স্প্যান, বুঝলে? এবার হচ্ছে আমি যদি এইটা উইথটা বাড়াই টেবিলের, আমি এখানে টেবিলের উইথ লিখছি না 80%, আর এখানে লিখছি অ্যালাইন সেন্টার, ঠিক আছে? হলো, বুঝতে পারলে? সেন্টারে চলে গেল 80%, বাট 80%টা বড্ড বড় লাগছে, 50% করে, তখন ভালো লাগবে এটা, ঠিক আছে? এবার নেম অফ এক্সাম যেমন লেখা আছে ঠিক নিচে নিচে ডেটা ফিল হবে, ঠিক নিচে নিচে ডেটা ফিল হবে, ঠিক টিয়ার টু টিয়ার কপি করে নেব, করে জাস্ট নেম অফ এক্সামের জায়গায় ধরো লিখছি মাধ্যমিক, মাধ্যমিক, বোর্ড ধরো লিখছি, ইয়ার ধরো লিখছি, সরি মাধ্যমিক বোর্ড ধরো লিখছি WBBSC, ইয়ার ধরো লিখছি 2000, পার্সেন্টেজ ধরো লিখছি 85%। সো দেখো ঠিক এর আন্ডারেই আসবে, ঠিক আছে? আবার ধরো সেম যদি ডেটাটা নিই, ঠিক এটা যদি কপি করে আবার একটা ডেটা লিখি, যদি এর নাম দিই HS, আর এটা যদি করি WBCHSC, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন 2002, আর যদি 75% করে দিই, তাহলে দেখো ঠিক নিচে নিচে HS এর ডেটা ইনসার্ট হবে, ঠিক আছে? আবার যদি একটা ডেটা ইনসার্ট করি সিমিলার ওয়েতে, যদি আবার একটা ডেটা ইনসার্ট করি, ধরো আমি লিখলাম গ্র্যাজুয়েশন বা বিএসসি বা বিটেক লিখলাম, বিটেক, বিটেক হচ্ছে ম্যাকআউট, ম্যাকআউট, এটা ধরো ইয়ার দিলাম না কত না 2005, ধরো পার্সেন্টেজ দিলাম 89%, ঠিক আছে? সো দেখো এর আন্ডারে চলে আসছে, রাইট? বুঝতে পারলো? ক্লিয়ার হলো ব্যাপারটা? এই হলো টেবিল ফরমেশন ইন HTML, ক্লিয়ার? তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে টেবিল কি করে বানাতে হয়, সেটা আমরা শিখলাম এই ভিডিওটার মাধ্যমে, ওকে? এরপর নেক্সট আমরা শিখবো স্টাইল শিট বা CSS কিভাবে কাজ করে। সাপোজ আমি চাইছি খুব সুন্দর, দেখো এই হেডের মধ্যে স্টাইল ট্যাগ নেব, স্টাইল, স্টাইল ট্যাগের কাজ হলো কোন রকম HTML পেজে স্টাইল দেওয়া, স্টাইল দেওয়া মানে এফেক্ট দেওয়া। যেমন ধরো আমি লিখছি টেবিল, তার আন্ডারে ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু, দেখো কিরকম হয়ে যাবে, টেবিলটার ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু হয়ে গেল, ইয়েস, অ্যাট এ গ্লান্স। এবার ধরো তুমি এখানটায় লিখছো কালার, কালার রেড, তাহলে টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার এসে গেছে, কালার রেড এসে গেছে, ঠিক আছে? এবার দেখো কিরকম মজা, এখানটায় লিখবে টেবিলের আন্ডারে, টেবিলের আন্ডারে টিআর, তার আন্ডারে TH, TH এর কালার গুলো হোয়াইট, তাহলে কি হবে দেখো হেডিং গুলো হোয়াইট হয়ে যাবে, হলো, ঠিক আছে? এবার ধরো এটা লিখলে ফন্ট সাইজ, ফন্ট সাইজ লিখলে 22 পিক্সেল, মজার জিনিস দেখো খালি হেডিংটা 22 হয়ে যাবে, দেখেছো? এরপর যদি আমি লিখি, ঠিক এটা কপি করলাম, করে এইখানটা TD করে দিলাম, TD মানে টেবিল ডেটা, তার কালার ধরে করলাম না গ্রিন, গ্রিন কালার, এটা করলাম 20, দেখো কিরকম মজা হবে, এরকম গ্রিন কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে? 20-তে। আচ্ছা এবার ধরো ব্যাকগ্রাউন্ড কালারটা ভালো লাগছে না, স্কাই ব্লু, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিচ্ছি, আর এইগুলো হোয়াইট আছে,
আর এখানটা কালার করে দিচ্ছি পিঙ্ক। দেখো ফুটে উঠেছে। এবার কি করব, এটাকে সবকটাকে সেন্টারে নিয়ে যাব। তাহলে কি লিখবো, টেক্সট অ্যালাইন সেন্টার। দেখো খেলাটা কি সুন্দর হবে। ঠিক আছে, দেখো স্টাইল শিট কত ফার্স্ট কাজ করে দেয়, কত ফার্স্ট কাজ করে। এবার দেখো টেবিল, তার আন্ডারে টিআর, তার আন্ডারে টিডি, এবার লিখলাম হোভার। হোভার মানে মাউস নিয়ে গেলে কি হবে, ধরো মাউস নিয়ে গেলে কালারটা আমার ব্লু হয়ে যাবে, বা ব্লু খুলবে না, কালারটা সিলভার হয়ে যাবে। কালারটা সিলভার না করে হোয়াইট আর পিঙ্ক আছে তো, কালারটা কি কালার করবো বলো, তোমাদের ভালো কম্বিনেশন আছে। কালারটা স্কাই ব্লু করে দিই। দেখো কি আসছে, এই আছে, এই দেখো যেই যাচ্ছি ডেটাটায় স্কাই ব্লু হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোন ডেটায় আমি আছি কারেন্টলি দেখা যাচ্ছে। আবার দেখো এই ডেটা চেঞ্জ হচ্ছে না। এবার আমি কি করছি, এর হোভার করছি। এর কি করব, হোভার। হোভার মানে মাউস এফেক্ট। তাহলে এর যে হোভার করব, এর কালারটা হোয়াইট আসছিল তো, আর এর কালারটা হয়ে যাবে ব্ল্যাক, কালারটা হয়ে যাবে ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে হোয়াইট। ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার হয়ে যাবে হোয়াইট, আর সরি হোয়াইট, আর ফন্টটা হয়ে যাবে 23 পিক্সেল। তো মজা দেখো, কেমন লাগছে, ভালো লাগছে দেখতে, স্টাইল শিট ইউজ করাতে ভালো লাগছে জিনিসটা। আচ্ছা এবার তুমি চাইছো স্যার আরেকটু বড় হলে ভালো লাগে না লেখাটা, হ্যাঁ করো, আরেকটু বড় হবে যখন নিয়ে যাবে, জুম হচ্ছে দেখো, রাইট। এবার আসল জিনিস আবার আছে, যেটা আমি ধরো দিচ্ছি হোভারে ফন্ট ফ্যামিলি, মানে স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। ফন্ট ফ্যামিলি কিভাবে পাবো কিভাবে, ওয়ার্ডে যাবো, ওয়ার্ডে গিয়ে আমি ফ্যামিলি দেখে নেবো কি আছে। ধরো এই লেখাটায় আমি স্টাইল চেঞ্জ করছি, অনেক স্টাইল আছে আমাদের, এই যে এই যে এই যে এই যে আমার এই স্টাইলটা সাপোজ খুব ভালো লাগছে, যে এরকম যে কোনো একটা স্টাইল বলো, এরকম এরকম এই স্টাইলটা, সাপোজ এই স্টাইলটা আমার ভালো লাগছে, অ্যালজেরিয়ান ভালো না, এটা ভালো লাগছে এরিয়াল ব্ল্যাক। সো এরিয়াল ব্ল্যাক কপি করে নেবো, ফন্ট ফ্যামিলিতে এরিয়াল ব্ল্যাক করে, তাহলে কি হবে জিনিসটা দেখো, শুধু এ চেঞ্জ হবে না, স্টাইলও চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা এরিয়াল ব্ল্যাক বোঝা যাচ্ছে না, অন্য স্টাইল করতে হবে, এত ভালো লাগে। সো একটা হ্যান্ড রাইটিং বা এরকম টাইপের শোনো, এই ব্রডওয়ে নিতে পারো, ব্রডওয়েটা ভালো আছে, দেখো দেখো মজাটা কেমন পেয়ে যাবে। এই দেখো ব্রডওয়ে বোঝা যাচ্ছে না, এটা কি আমি লিখছি না, না, মানে ব্রডওয়ে তো বুঝে না, এইটা দেখো তো বোঝা যাবে, কেবল হ্যান্ড রাইটিং এফেক্ট, তাই না? বুঝে যাচ্ছে। কোথায় দিয়েছি বলো তো, ফন্ট ফ্যামিলি বানান লিখেছি, দেখেছো বানানটা যে বললি কি, কে কি করবে, এরা বুঝে যাচ্ছে, ক্লিয়ার, ভালো লাগছে, দেখো এই হলো সিএসএস, মজা পেলে, কিন্তু সিএসএস এর ডেফিনিশনটা আপনি বলতে দিয়ে দেবো, সিএসএস এর ডেফিনেশন কি, ক্যাসকেডিং স্টাইল শিট কাকে বলে সব দিয়ে দেবো, প্র্যাকটিক্যালটা বুঝতে পারলো, ক্লিয়ার, বুঝতে পারলে, থ্যাংক ইউ।